সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতু শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ, যেই মাওলায় পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত, আগামী জুমা পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় কোরআনে কারীমের সম্মান, বরকাত, কোরআনে কারীমের তেলাওয়াত, এগুলোর উপর আলোচনা করা হয়েছিল। কোরআনে কারীমের সাথে মহাব্বত, এটা অনেক মস্ত বড় গুণ। এক বুজুর্গ ছিলেন, ওনার কোরআনে কারীমের সাথে অনেক বেশি মহব্বত ছিল। উনি সব হালতে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। চলতেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, বসে আছেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, শুয়ে আছেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনকে সব সময় নিজের সাথে রাখতেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন। এমনকি উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ, যদি আপনি আমাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হায়াত দিতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর হায়াত পেয়েছিলেন, আরও বেশি, হাজারের কাছাকাছি। তো যদি আপনি আমাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হায়াত দিতেন, আমি সারা জীবন কোরআন পড়তে এবং পড়াতে কাটাই দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা চাইতে যে আল্লাহ, আমার হায়াতটা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হইতো, তাহলে আমার সারা জীবন আমি কোরআন নিজেও পড়তাম আর পড়াইতাম। এই কোরআনের খেদমত করতে করতে আমার জীবনটা আমি অতিবাহিত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এইরকম কোরআনে কারীমের আশিক ছিলেন ওনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের প্রতি এমন আশিক ছিলেন, মাঝে মাঝে ওনার এমন হইতো, রাতের বেলা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়াত করার পরে সূরা ফাতিহা পড়ার পরে কেরাত শুরু করে দিতেন। কেরাত পড়তে পড়তে এত লম্বা কেরাত পড়তেন, এত মজা লাগতো, এত কোরআনে কারীমের আশিক ছিলেন। কোরআন পড়তেন আর মজা লাগতো, কোরআন পড়তেন আর মজা লাগতো। সারা রাত ব্যাপী মাত্র 2টা রাকাত নামাজ পড়তে পারতেন আর লম্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রাত যখন শেষ হয়ে যাইত, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মোনাজাত করতেন যে আল্লাহ, আমি এত গুনাহগার হয়ে গেলাম যে আমার সময়ের এত বরকত নষ্ট হয়ে গেল। মাত্র 2টা রাকাত নামাজ পড়লাম আর রাতটা শেষ হয়ে গেল। মাত্র 2টা রাকাত নামাজ পড়লাম আর রাত শেষ হয়ে গেল। এত লম্বা কেরাত পড়তেন, কারণ কোরআনে কারীমের মজা আর স্বাদ ওনারা বুঝতে পেরেছে, আর আমরা বুঝতে পারি নাই। কোরআনে কারীমের মজা এবং স্বাদ ওনারা বুঝতে পেরেছিলেন। আল্লাহু আকবার। এক বুজুর্গ ছিলেন, উনি আমেরিকায় সফরে গিয়েছিলেন। সেখানে কিছুদিন থাকার পরে প্রায় 1-1.5 মাস 2 মাসের জন্য সফরে গিয়েছিলেন। সেখানে যেখানে বাসা ভাড়া নিয়েছেন,
তো একদিন নামাজের সময় উনি নামাজে যাবেন, পিছন থেকে একজন মানুষ ওনাকে ডাকতেছে, বেধর্মী। বলে, ভাই আহমদ শুনে যাও। ওনার নাম ছিল আহমদ। যে তোমাকে আমি একটা গান শোনাবো। বলে, আমার তো সময় নেই, আমি নামাজে যাব। বলে, না তুমি শুনে যাও, অল্প সময় আমি শোনাবো। ওনার বেশি ইসরারের কারণে, বারবার বলার কারণে ওনার পিছনে পিছনে গেলেন। উনি বাসার ভিতরে নিয়ে যে একটা রুমের মধ্যে, আবদ্ধ একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যে একটা হারমোনিয়াম নিলেন, নিয়া উনি তো মনে করছেন আমার কি শোনাবে আমাকে। তো দেখলেন যে উনি বাদ্য বাজাইতেছে আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে, ভাই তুমি এই গান কার কাছে শিখছো? বলে, এই গান তো আমার মধ্যে একটা অশান্তি, ডিপ্রেশন কাজ করে, আমার দিলে সবসময় অশান্তি আর পেরেশানি থাকে। তো এইটা যখন আমার মিশরের এক বন্ধু, মুসলমান বন্ধুর সাথে আমি শেয়ার করেছি যে আমি তো সবসময় পেরেশানিতে থাকি, কি করা যায়? অনেক ঔষধ খেয়েছি, অনেক ডাক্তারের কাছে আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো ডাক্তার আমার ঔষধ দিতে পারেনি, আমার পেরেশানি আর কমে না। তখন মিশরের ওই বন্ধু আমাকে এই গানটা শিখিয়ে দিছে। বলে, তোমার যখন পেরেশানি লাগবে তুমি এক রুমের মধ্যে একাই বসে বসে এটা তেলাওয়াত করবা, এটা পাঠ করবা। তা আসলেই উনি বলেন, একজন বিধর্মী, উনি বলতেছেন যখনই আমার ডিপ্রেশন কাজ করে, পেরেশানি আসে, আমার টেনশন আসে, তখনই আমি এই গানটা, সে তো আর এটা যে কোরআন, এটা যে তেলাওয়াত, এটা আর বোঝে না। বলে, এই গানটা আমি যখন গাই তখন আমার মনের মধ্যে শান্তি এসে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন বেধর্মী কোরআনে কারীমের মজা বুঝতে পেরেছে, কোরআনে কারীমের বরকত সে পেয়েছে। আর আমরা মুসলমান হইয়াও আমাদের কোরআনে কারীমের মজা আর স্বাদ আমাদের বুঝে আসেনি। বলে, আমার পেরেশানি আসলেই আমি এটা পড়ি, পড়লেই আমার পেরেশানি কমে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই কোরআনে কারীম একটা বরকতি কিতাব, কোরআনে কারীম একটা মজা আর স্বাদের কিতাব। এটা যত পড়বেন তত মজা লাগবে, যত পড়বেন তত স্বাদ লাগবে, কোনোদিন কোনো ক্লান্তি আসবে না। আল্লাহু আকবার। মিশরের বাদশা ছিলেন তখন জামাল আব্দুল নাসের, ওই সময় মিশরের বাদশা ছিলেন। তো জামাল আব্দুল নাসের যখন রাশিয়ায় সফরে গিয়েছে, রাশিয়া তখন কমিউনিজম, রাশিয়ায় শাসন হলো কমিউনিস্টরা শাসন করে। তখন জামাল আব্দুল নাসেরকে তারা প্রস্তাব দিল, আরে আপনি এই সমস্ত মুসলমানদের পুরাতন ধর্ম এগুলো ত্যাগ করেন, আমাদের কমিউনিজম এটাকে আপনি গ্রহণ করেন, কার্ল মার্কস লেনিনবাদ এটাকে আপনি গ্রহণ করেন, এটা এখন সারা বিশ্বে চলতেছে, এইটাকে গ্রহণ করেন, আপনার দেশের উন্নতি হবে। আপনি আমাদের যে একটা পুস্তক আছে, আমাদের যে একটা সংবিধান আছে, এটা পড়েন। তো জামাল আব্দুল নাসের তাদেরকে বিভিন্ন যুক্তি টুক্তি দিচ্ছেন, তা তারা বোঝে না। আরও 2 বছর পরে যখন মিশরে জামাল আব্দুল নাসের যাওয়ার সময় ওই সময়ের বিখ্যাত কারি, আল্লাহু আকবার, ওই বিখ্যাত কারি সাহেবকে নিয়ে গেছেন যে চলেন আপনিও আমাদের সাথে সফরে চলেন। তো কারি সাহেব চিন্তা করলো, জামাল আব্দুল নাসের একজন রাষ্ট্রপ্রধান রাশিয়ায় সফরে যাবে, অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যায় কেন? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাই। তো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আমার জীবনে আমি কোরআনে কারীমের মুআজিজা অনেকগুলা দেখেছি, তার মধ্যে এটা একটা। এজন্য উনি এটা লিখছেন ওনার বইয়ের মধ্যে। তো যখন আমাকে মিশরে নিয়ে গেল, মিশরে নেওয়ার পরে রাষ্ট্রীয় বিভিন্ন কাজকর্ম করার পরে যখন বিভিন্ন সময় আলাপচারিতা হইতো, তাদের মধ্যে কথাবার্তা হইতো, আমাকে নিয়ে গেলেন। তখন কমিউনিজম, ওই রাশিয়ার বড় বড় মন্ত্রী মিনিস্টার সবাই বসা। জামাল আব্দুল নাসের সাহেব বললেন যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার সাথে একজন লোক আছে, উনি কিছু পয়রা শোনাবে। বলে, কি পড়ে শোনাবে? বলে, আমাদের কোরআন
আমাদের যে সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করবে। তখন তারা বলে ঠিক আছে শুনান। তো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন যে আমি চিন্তা করলাম কি তেলাওয়াত করব। তখন উনি চিন্তা করলেন যে না, যেই কোরআনে কারীমের আয়াত শুনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল, যেই সূরা শুনে হযরত ওমর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিতে আইসা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল হয়ে গেছেন, নিজের মাথাকে রসুলের কদমে সঁপে দিয়েছেন। সেই সূরা তাহা আমি পড়া শুরু করে দিলাম। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি এই চোখ বন্ধ করে এই যে পড়া শুরু করলাম, 1 রুকু 2 রুকু পড়া শুরু করলাম, 2 রুকু পর্যন্ত পড়লাম, কেউ কোনো কথা বলে না। 2 রুকু তেলাওয়াত করার পরে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে। আমি যখন চোখ খুললাম, চোখ খুলে দেখি এই কমিউনিস্ট বড় বড় মন্ত্রী মিনিস্টাররা সবাই চোখ জরে জরে অজরে কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত শেষ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কাঁদেন কেন? আপনারা কি বুঝেন এটা? বলে আমরা বুঝি না, কিন্তু তুমি যেই জিনিস তেলাওয়াত করেছো, যেই কালাম তেলাওয়াত করেছো, এটার এত প্রভাব আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, আমাদের চোখ দিয়ে এমনি পানি বের হয়ে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। অথচ তারা কমিউনিজম বিশ্বাস করে, কার্ল মার্কস লেনিনবাদ এগুলো বিশ্বাস করে, সমাজতন্ত্রে তারা বিশ্বাসী। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এই কোরআনে কারীমের মধ্যে একটা আলাদা মুজিজা রয়েছে, কোরআনে কারীমের মধ্যে আলাদা মজা আর স্বাদ রয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা কোরআনে কারীম পড়তেন এবং কোরআনে কারীমের মধ্যে যেই হুকুম হাকাম ছিল সেগুলোর উপর আমল করতেন। কোরআনে কারীম এত বরকতপূর্ণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনে কারীমের উপর আমল করার কারণে, কোরআনে কারীম এর তেলাওয়াত বেশি বেশি করার কারণে, কোরআনে কারীমের হুকুম আহকামগুলো নিজের জীবনে আপনায় নেওয়ার কারণে, নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাওয়ার দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন আফ্রিকার জঙ্গলে গিয়েছেন, তখন জঙ্গলের পশু পাখিগুলো ওনাদের কথা শুনেছে। জঙ্গলের পশু পাখিগুলো ওনাদের সম্মানে বন জঙ্গল খালি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ডাক্তার ইকবাল বলেন, ও জামানা মুআজ্জিজ তে মুসলমান, ও জামানা মুআজ্জিজ তে মুসলমান, তালিমে কুরআ হোকর, ये जमाना जलीलो खार हुआ मुसलमान, तारीके कुरआ होकर। ওই সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্মানিত হয়েছিলেন কোরআনে কারীমের উপর আমল করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করে। আর বর্তমান মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান তাদেরকে গ্রাস করেছে। এর কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশাল এক বাহিনী নিয়ে সফরে যাইতেছে। সফরে যাওয়ার সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, কণ্টকাকীর্ণ একটা রাস্তা, সংকীর্ণ একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, এদিক সেদিক তাকাইতেছে। তো সফরের সঙ্গীরা বলতেছেন যে হুজুর আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ায় গিয়েছেন, আপনার জন্য তো সবাই অপেক্ষা করতেছে, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো আপনি কেন দাঁড়িয়ে গেলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মিয়া, আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় আমি যখন এই জায়গায় রাখাল হিসেবে ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম, দুম্বা চড়াইতাম, তখন ছাগল, দুম্বা, বকরি এগুলো আমার কথা শুনতো না, এদেরকে আমি চড়াইতে পারতাম না, এদিক সেদিক ছুটে যাইত। তো আমার বাবা
আমার উপর রাগ করতো যে তুমি জীবনে কি করবা, তুমি জীবনে কি করবা, যে ছাগল, সামান্য ছোট ছোট ছাগল, দুম্বা, এগুলা চড়াইতে পারো না, এগুলা নিয়ন্ত্রণ করতে পারো না, তোমার জীবনে তুমি কি করবা? হযরত ওমরে বলেন, আমার ওই সময়ের কথা মনে পড়ে গেল, আমার চোখের পানি আসতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আ'আজ্জানাল্লাহু বিহাযাল কিতাব, আ'আজ্জানাল্লাহু তাআলা বিহাদিহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে, ইসলামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ইজ্জত দিয়েছেন, এখন সারা বিশ্বের মানুষ আমাকে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে মানে, আমার কথা শুনে। অথচ ওই সময় ছাগল আমার কথা শুনতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন, ছোটবেলার কথাগুলো আমার মনে পড়ে গিয়েছে। এজন্য এই জায়গাটাতে আমি ছাগল চড়াইতাম, ছাগলগুলো এই দিক দৌড় দিত, ওই দিক দৌড় দিত, আমি এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। কিন্তু আল্লাহ ইসলামের কারণে, কোরআনের কারণে এত ইজ্জত আর সম্মান আমাদেরকে দিয়েছেন, এখন সারা বিশ্বের মানুষ আমাকে আমিরুল মুমিনিন হিসাবে মানে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ এবং শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনে কারীম শুধু তাকের মধ্যে উঠায় রাখলে হবে না, ঘরে ভালো দামি কাপড় দিয়ে কোরআন পেঁচায় রাখলে হবে না, কোরআনে কারীম খুলে দৈনিক তেলাওয়াত করতে হবে। লাহোরের একজন আলেম ছিলেন, বিখ্যাত বড় আলেম ছিলেন। ওনার জীবনে 2টা বছর এমন গেছে যে উনি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 1 খতম। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি প্রত্যেক দিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন, হাঁটতে চলতে সব সময় একটা মুহূর্ত নষ্ট করতেন না, সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করতেন। করতে করতে দিন শেষে রাতের মাঝখানে যাইয়ে দেখা যাইতো ওনার 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত কষ্ট করেন কেন, কোরআন এত তেলাওয়াত করেন কেন? উনি বলেন যে আমার এক উস্তাদ, আমার এক বুজুর্গ আমাকে বলেছেন, তুমি যদি নিয়মিত একাধারে 1 বছর 2 বছর পর্যন্ত কোরআনে কারীমের খতম করো দৈনিক, তাহলে এই কোরআনের বরকত তোমার বংশের মধ্যে আজীবন থাকবে। এই কারণে আমি এত কষ্ট করে নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করি। আল্লাহু আকবার। তো যেই বুজুর্গ এই ঘটনা বর্ণনা করেছেন, উনি বলেন যে দেখা গেছে উনি তো চলে গিয়েছেন, ওনার 14 পুরুষ পর্যন্ত ওনার বংশের মধ্যে সবাইকে আল্লাহ পাক কোরআনে কারীমের হাফেজ বানায় দিয়েছেন। বলেন, সবাই এখনো কোরআনে কারীম ওনার বংশের মধ্যে নিয়ে আছে, কোরআনে কারীম মুখস্থ করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন নিয়ে সবাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তেলাওয়াতগুলো, ওনার কষ্টগুলোকে মকবুল করে নিয়েছেন। কোরআনের মুআজিজা এটা, কোরআনের বরকত ওনাদের বংশের মধ্যে আল্লাহ পাক চালু রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশেও দেখবেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দৈনিক 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বৈশা বৈশা দেখে দেখে তেলাওয়াত করতেন 3 পারা, হাঁটতে চলতে 3 পারা পড়তেন, আবার তাহাজ্জুদের মধ্যে 3 পারা পড়তেন। ওনার রুটিন ছিল দৈনিক 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওনার এত তেলাওয়াতে মজার স্বাদ পাইতেন, এত মহাব্বত করতেন কোরআনকে, এজন্য আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা ওনাকে হাফিজ জি নাম দিয়ে দিয়েছেন। ওনার নাম তো হলো মুহাম্মাদুল্লাহ, কিন্তু হজরতে আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা ওনার নাম দিয়েছেন হাফিজ জি। এত কোরআনকে মজা পাইতেন, কোরআনে কারীমের তেলাওয়াতকে এত মজার সাথে পড়তেন, কোরআনে কারীমকে এত বেশি মহাব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যতদিন থাকবে ওনার নাম মানুষ হাফিজ জি হিসাবে নেবেন। কোরআনে কারীমের বরকত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনকে একটা যুবকের আকৃতি দিয়ে দিবেন। ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, যে আল্লাহ, এই লোকগুলা আমাকে কাল দুনিয়ার মধ্যে বন্ধু বানিয়ে নিয়েছিল, আমাকে নিজের সাথী বানিয়ে নিয়েছিল,
দিনের বেলা রাতের বেলা হাঁটতে চলতে বসতে উঠতে সব সময় আমাকে তেলাওয়াত করত, আমার হক আদায় করেছে। ও আল্লাহ, আপনি অনুমতি দেন এদেরকে সহ আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। যারা নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করতেন, যারা নিয়মিত কোরআনে কারীম পড়তেন, তাদেরকে সুপারিশ করে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সৌভাগ্যশীলদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন যদি তেলাওয়াত না জানি, শিখতে হবে, চেষ্টা করতে হবে। আমার পরিবারের সবাই যাতে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে আসছে হযরতে আবু বকরের সূরাতুল বাকারা এইটা তেলাওয়াত করতে, এটা শিখতে, এটা মুখস্থ করতে ওনার 2.5 বছর সময় লাগছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমিরুল মুমিনিন, আপনার 2.5 বছর কেন লাগলো সূরাতুল বাকারা পড়তে? উনি বলেন, সূরাতুল বাকারার এক একটা আয়াত আমি তেলাওয়াত শিক্ষা করেছি। আমরা যদিও আরবি ভাষাভাষী, আমাদের জন্য সহজ, তারপরেও আমি এক একটা আয়াত তেলাওয়াত করেছি, শিক্ষা গ্রহণ করেছি, সাথে সাথে ওটার উপর আমল চালু করে দিয়েছি। যখন ওই আয়াত আমলে এসে গিয়েছে, এর পরবর্তী আয়াত আমি তেলাওয়াত করেছি, শিক্ষা গ্রহণ করেছি, আবার সেটার উপর আমার জীবন আমি আমলে বাস্তবায়ন নিয়ে আসছি। এভাবে প্রত্যেকটা আয়াত আমি পড়েছি, প্রত্যেকটা আয়াতের উপর আমি আমল করেছি। এভাবে সূরাতুল বাকারা আমি শেষ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর লেগে গিয়েছে। কারণ ওনারা কোরআন তেলাওয়াত করতেন, আবার কোরআনের উপর আমলও করতেন। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের উপর যাতে আমল এসে যায়, কোরআনে কারীম এর প্রত্যেকটা আয়াত যাতে নিজের জীবনে বাস্তবায়িত হয়, এজন্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চেষ্টা করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো, ওনার ব্যাপারে বলা হয় কানা বিফাকান ইনদা হুদুদিল্লাহ। হযরতে ওমর এত শক্তিশালী ছিলেন, এত রাগী মানুষ ছিলেন, কিন্তু কোরআনে কারীমের বিধান যখন আসতো, কোরআনের হুকুম যখন আসতো, কানা বিফাকান ইনদা হুদুদিল্লাহ, ওনার মাথাকে উনি নত করে দিতেন আল্লাহর হুকুমের সামনে। ওনার যুক্তি, ওনার মত, এগুলোকে বিসর্জন দিয়ে যখনই আল্লাহর হুকুম সামনে আসতো, ওনাকে বলা হয়তো আমিরুল মুমিনিন, এটা আল্লাহর হুকুম, তখন উনি ওনার মাথাকে নত করে দিতেন। কারণ আল্লাহর হুকুমের সামনে কোনো কথা চলে না। চলে? আল্লাহর হুকুমের সামনে কোনো কথা চলে না। এজন্য আমরা তো পাক্কা ইমানদার এখন হইতে পারি নাই, তারপরেও তো আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ। এজন্য যখন এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা আসে, কোরআনের বিরুদ্ধে রাষ্ট্রের কোনো আইন করতে চায়, তখন কিন্তু ওলামা ইকরাম ঝাঁপিয়ে পড়ে। কারণ আল্লাহর হুকুমের সামনে কোনো কিছু হইতে পারে না। যত জালিম শাহী হোক, যত জালিম বাদশাহ হোক, আল্লাহর হুকুম যেখানে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন আইন করা হবে, তখন প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ করা দরকার যে আল্লাহর হুকুম এটা, এখানে তো কোনো কথা চলে না। এজন্য দেখবেন যখনই, শুধু আমাদের দেশে না, যে কোনো দেশে যখন কোরআনের বিরুদ্ধে কেউ কোনো আইন করতে চায়, কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা বলে, তখন ঈমানদাররা, কোরআনে কারীমের আশেক যারা, তারা বসে থাকতে পারে না, তারা প্রতিবাদ করে। আর আমরা যারা দুর্বল ঈমানদার, আমরা হাসাহাসি করে, হুজুরদের কোনো কাম নাই, হুজুররা মাঠে নাইবা পড়ছে। আর মিয়া, কাল কিয়ামতের ময়দানে কোরআন এদের জন্যই সুপারিশ করবে, যারা কোরআনের আশেক। কাল কিয়ামতের ময়দানে কোরআন বলবে যে আমার বিরুদ্ধে, আমার হুকুমের, কোরআনের যে বিধান, এর বিরুদ্ধে আইন হয়েছে, আর তোমরা চুপ করেছিলা। আর যারা কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআন তাদের জন্য সুপারিশ করে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দেব আমরা। যেখানে কোরআনের বিধান সামনে আসবে, সেখানে আর কোনো কথা নাই। সেখানে আমার যুক্তি, আমার মত, আমার বিপক্ষে যাক, অসুবিধা নাই, কিন্তু কোরআনের বিধান সামনে থাকবে।
কোরআনের হুকুম সবার উপরে থাকবে, এটা হবে মুসলমানের চাওয়া এবং পাওয়া। আল্লাহ, এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের আশিক ছিলেন। ওনার সামনে কোরআনের হুকুম আসলে উনি একদম মাথা নত করতেন, কোনো কথা নাই এখানে। আল্লাহু আকবার। আমাদের কত সময় যায়, এরকম অনেক মুসলমান আছে সারা বছর চলে যায়, একদিনও কোরআন শরীফ তিলাওয়াত করে না। আছে না? আছে, অভাব নাই যে এক বছর চলে যায় একদিনও কোরআন শরীফটা খুলে বসে না। আবার এইরকম অনেক মুসলমান আছে, হায় আফসোস, অনেক মুসলমান আছে সারা জীবন চলে যায় কিন্তু কোরআনটা কোনোদিন খুলে বসে না। প্রত্যেক দিন টিভি খুলতেছে, টিভি খুইলা টিভির খবর দেখতেছে, বিভিন্ন সিরিয়াল দেখতেছে, ঘন্টাকে ঘন্টা ওগুলাতে সময় হয়। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতি কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনকে কোনোদিন খুলে দেখে না, কোরআনকে এক বছরে একবারও খুলে দেখে না। এরকম অনেক মুসলমান আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে টেনে টেনে মাঝে মাঝে বলতেন যে আমার জিহ্বাকে আমার চুমা খাইতে মনে চায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাকে কত বরকতপূর্ণ বানাইছেন যে এই জিহ্বা দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। বলেন সুবহানাল্লাহ। আমার এই জিহ্বা কত দামি আল্লাহর কাছে, যে আমার যে জিহ্বা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে কারীম তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন, আমি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতেছি। আর আমাদের জিহ্বার কি হালত, আমাদের জিহ্বা দিয়া দুনিয়ার সব কথা বের হয়, কোরআনে কারীমের তেলাওয়াত বের হয় না। কোরআনে কারীমের তেলাওয়াতের কাজে আমরা আমাদের জিহ্বাকে কাজে লাগাই না। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়ার সব ক্ষেত্রে আমরা সময় ব্যয় করতে রাজি। আমার ব্যবসায় আমি সময় ব্যয় করতেছি, আমার চাকরিতে আমি সময় ব্যয় করতেছি, আমার কাজ কারবারের মধ্যে আমি সময় ব্যয় করতেছি, বিবি বাচ্চাকে যথেষ্ট সময় দিতেছি। আমার এরকম অনর্থক কত সময় চায়ের দোকানে নষ্ট হয়ে যায়, ওগুলার কোনো হিসাব আমরা আল্লাহর কাছে দিতে পারবো না। কিন্তু মুহতারাম হাজিরিন, অনেক দুঃখের বিষয়, আজকে মুসলমান কোরআন পড়তে রাজি না। কোরআনে 10টা মিনিট সময় যে দিবে, এই সময়টা সে বের করতে পারে না। বল হুজুর সময় দিব কখন? অথচ দেখেন এই লোকটা আবার বাসায় যে আধা ঘন্টা টিভি সাইরা খবর পড়তেছে, খবর শুনতেছে, দোকানে বসে বসে পত্রিকা পড়তেছে, মোবাইল নিয়ে অনেক সময় নষ্ট করতেছে। কিন্তু দিনে যে একবার কোরআনে কারীমটা একটু খুলে 10টা মিনিট পড়বে, এটাতে আমরা অনেক পিছিয়ে। আপনারা যারা হজে যান দেখবেন মসজিদে নববীতে, বাইতুল্লাহ শরীফে, ওনারা অনেক সময় আমরা সৌদি আরবের মানুষকে বিভিন্ন কথা বলি, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আছে, তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। গাড়ি চালাইতেছে, গাড়ির মধ্যে একটা কোরআন রেখে দিয়েছে, এক জায়গায় একটু গাড়ি জ্যাম লাগছে, কোরআন খুলে খুলে পড়তেছে। মসজিদে দেখবেন নামাজের আগে পরে মানুষ বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআনটাকে আমরা যদি আপনায় নিতে পারি, কোরআনটাকে যদি আমাদের নিজেদের জীবনের সঙ্গী বানাই নিতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন অনেক বরকতপূর্ণ হবে। আপনি ব্যবসায়ী, ব্যবসার স্থানে যদি আপনি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনি চাকরিজীবী, চাকরির স্থানে যদি আপনি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার চাকরিতে বরকত হবে। আপনি যেই কোনো কাজ করেন, ওই কাজের স্থানে যদি আপনি কোরআনকে নিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনাকে বরকত দিবেন। আপনার ঘরে যদি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত হয়, আপনার বিবি পড়ে, আপনি পড়েন, আপনার সন্তানরা পড়ে, ওই ঘরের মধ্যে আল্লাহর বরকত হবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই। নবীজি বলেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। আবার একটু পরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ খাবারের তো কোনো ব্যবস্থা হয় নাই। বলে আবার উযু করে আবার কোরআন শরীফ তেলাওয়াত করো। এইভাবে 3বার 4বারের পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো কোত্থেকে যেন অনেক খাবার আসছে, এই খাবার আমি শেষ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বরকত, অনেক বরকত। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করি। কোরআন শরীফ যারা তেলাওয়াত করতে পারি না, শিক্ষা করার চেষ্টা করতেই থাকি। আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবো,
আমার বিবি বাচ্চা সবাই যেন কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, আমাদের ঘর থেকে যেন কোরআন কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতে থাকে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। এই আমার ঘরের চারপাশে দেয়াল আমার পক্ষে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দা তো এই বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি যে বিছনায় ঘুমাইছেন, উনি ওনার ব্যাপারে আসছে যে উনি বলেন যে প্রায় 30,000 বার উনি কোরআন শরীফ ওই বিছনায় বসে বসে কোরআন শরীফ খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ, 30,000 বার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন যারা পড়তে পারি না, কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুন। আমার জীবনের সময়ের একটা সময় প্রত্যেক দিন বের করে নেব, কোরআনটা খুলবো, খুলে একটু তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।